কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের নতুন একটা ভিডিও দেখাবো। আমাদের এই গাজর ক্ষেত, গাজরের চাষ কিভাবে করতে হয় সেইটা দেখাবো। ক্ষেতটা আগে আপনাদের দেখানো হয়নি, আজকেই দেখাবো। গাজর আমরা প্রথমে জমি চাষ দিয়ে ভালো করে চষে তারপরে ওপরে বুনতে হবে এই দানাটা। এই যে আমরা পিলি পিলি করে রেখেছি, এইটা এই জন্য করে রেখেছি এই গাজরের দাগ হবে না, উপরে রস খাবে অথচ উপরে শুকনো থাকবে, গাজরগুলো ফ্রেশ থাকবে। এই জন্য আমরা এই চাষ দেওয়ার পরে আগে প্রথমে এই পিলি দেওয়ার সময় এক কোদাল করে মাটি ফেলে দিয়ে তারপরে উপরে দানাটা বুনে দিই, তারপরে কোদাল দিয়ে চেষে উপরে মাটি দিয়ে হাত দিয়ে ফিনিশিং দিয়ে দিলে এই দানাগুলো, এই গাছগুলো ভালো থাকবে। এই যে জল আমরা নিচে দেব কিন্তু ওপরে শুকনো থাকবে আর উপরের গাজরটা ফ্রেশ হবে। দেখেন এখনও 10-12 দিন 14 দিন যাবে, একদম ফ্রেশ গাজর হবে, কালারটাও খুব সুন্দর হবে। আর এতে হলে জল দাগি হয়ে যায়, মানে ঢালা বুনলেও হয়। আগে আমাদের এখানে সব ঢালা বুনতাম, কিন্তু তখন অনেকে জল দাগি হয়ে যায়, দাগ টাগ হয়ে যায়। এটা এখন ধোয়ার পরে একদম ফ্রেশ দেখাবে। আর একটা কি, গাজরের গাছ মিষ্টি তো, এতে এই চারাটা যেই ছোটো ছোটো ফুটবে তখন ওই একবার এতে বিষ তেল দিয়ে দিতে হবে, যে কোনো তেল। পিঁপড়ে এই গাছ খেয়ে ফেলে ছোটোবেলায়, এই জন্য পিঁপড়ের জন্য একবার বিষ তেল দিয়ে তারপর চারাটা যেই ফুটে যাবে এতে জল সেচ দিয়ে দিতে হবে, তাহলে গাছটা আরও ভালো হবে। উপরে তো জল যাবে না, সেরে পরে পরে দিয়ে দিতে হবে, দিলে আস্তে আস্তে রসটা টেনে নেবে। দেখেন আমাদের এই সব লাইনে আছে। আমাদের এই নিচে খুব একটা নেই, সবাই উপরে থাকবে, একদম পরিষ্কার হবে। তুলতে সুবিধা ছেঁচ দেবো, হাত দিয়ে টেনে হু করে উঠে যাবে। আমাদের এখানে যারা গরু ছাগল পোষে তারাই নিয়ে কেটে ওরাই পাতা নিয়ে চলে যায়, আমাদের খাটতে হয় না। খেতে অনেক সময় কেউ গোটা বিক্রি হয়ে যায়। মাঝে মাঝে একটু বিষ তেল দিতে হয়, কেন এইসব প্রজাপতি ধরনের গায়ে আগাছা এইসব গাছে নষ্ট করে দেয়। ব্যাটাতে এতে পোকা মাকড় লাগে না। চাষ দেওয়ার সময় একেবারে রাসায়নিক সার চাষ দেওয়ার সময় দিতে হবে, পরে আর এতে অত সার দেওয়া যায় না, আর সার দিলে দাগ হয়ে যাওয়ার ভয় থাকে। মাটিতে চাষ দেওয়ার সময় সার দিয়ে দিতে হবে, 10-26-26, 14-35 এইসব সার দিলে হবে। একটু টেনশন থাকলে গাছটা যত তেজ হবে ভালো, তত গাজরটা ভালো হবে। আর এক সপ্তাহ পরে এটা ওই পটগুলো আর বোঝা যাবে না, গাছে একদম ভর্তি হয়ে যাবে, এরকম বড় হয়ে যাবে গাছ। এখন তো ছোট, এখনো এখনো 2 সপ্তাহ সময় লাগবে তুলতে, এরকম বড় হবে, মোটা হবে, একদম সিধা হবে। এর পরের ভিডিও আপনাদের দেখাবো তোলার সময় তোলা কীরকম করতে হয়।
গাজরের চাষ বহুত লাভজনক চাষ, যদি আগে আগে করা যায়। যে কোনো ফসল মানে আগে করলে, অ্যাডভান্স করলে ফসল দাম পাওয়া যাবে ভালো। চালান আমাদের উঠে গেছে, আবার এইটাই নাবি করে দিয়ে আসছিল, সেইগুলো এরকম হয়েছে। এখন গাজরের কত করে কিলো? এখন তো দাম কমে গেছে, এখন 30 টাকা 35 টাকা এরকম। এর মেন পিঁপড়ের থেকে সাবধানে থাকতে হবে। যেই চারাটা ছোট বার হবে তখন এই পিঁপড়ে বিশাল লাগে, এতে তো গাছ তো মিষ্টি, পিঁপড়ে লাগে বিশাল। পিঁপড়ে সাবধান থাকলে চারা হয়, ফোটে খুব সুন্দর, অসুবিধে নেই। কি বিষ তেল দিতে হয় সেটা বলে দাও। ও যে কোনো সাইপার গার্ড, মানে পিঁপড়ে মারা তেল, অ্যানাকোন্ডা, এই ধরনের আমলা, এই ধরনের কোনো তেল একটু উড়িয়ে দিলে হয়ে যাবে। যেই ছোটো ছোটো মানে গাছ চারাগুলো যখন এরকম ছোট ফুটে এরকম ছোট বার হবে, এরকম একটু একটু যখন হবে সেই সময় দিয়ে দিতে হবে। সেচ দিয়েছি, প্রথমে একবার সেচ দিয়েছি, আর 4-5 দিন আগে একবার সেচ দিয়েছি, আর একবার সেচ দেবো। 3 সেচাই হয়ে যাবে। আমাদের বালি দোআঁশ মাটি, বেশি সেচলেও অসুবিধা নেই, কিন্তু যাদের একটু মেটাল টাইপের মাটি তাদের একবার সেচলেও হয়ে যায়। আমাদের বালি দোআঁশ মাটি একটু টানে বেশি জল, ওই জন্য আমাদের সেচ বেশি লাগে। আমার সেচ হলেও আমাদের ছেঁচার পরে ওতে হাঁটা যায়, কোনো পায়ের কাদা লাগবে না। এই যে আমরা সেচ দিয়েছি এই 4-5 দিন আগে, আর প্রথমে একবার যখন ছোটো চারা বার হবে তখন একবার দিয়েছি, আর একবার ছেঁচা দেবো, আমাদের সবজি উঠে যাবে। এর পরের ভিডিও আপনাদের দেখাবো কীভাবে তুলতে হবে, কীরকম গাজরের কালার, সব কিছুই দেখাবো। মোটা মোটা দেখে কটা তোলে তো। ছেলে ফ্রাইড রাইস খাবে বলছিল, রান্না করব। এখন ছোট, এখন বাচ্চা, তাই কিরকম দেখেছেন। এখনো তো কচি, কত সুন্দর। এখন এতটা লম্বা হবে আর মোটা হবে ভালো। তিনটেই এখনো একটা হবে, এরকম হবে।